আমরা 1 ঘন্টা দেখবো। 1 ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট রুটম্যাপ না পাই, তাহলে আমরা মার্চ টু যমুনা আমরা ঘোষণা করছি। এবং এই মিটিং এ আমরা কিছুক্ষণের মধ্যে এই মিটিং এর গতিপথের উপরে আমরা নির্ধারণ করব পরবর্তী কর্মসূচি। প্রয়োজনে আবার আমরা যমুনা অভিমুখে যাত্রা করব। গত 2 দিনে এখনো পর্যন্ত কোন স্পষ্ট রুটম্যাপ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা পাই নাই। আমরা 1 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা দেখবো। 1 ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট রুটম্যাপ না পাই, তাহলে আমরা মার্চ টু যমুনা আমরা ঘোষণা করছি। আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা ইন্টারকন্টিনেন্টালের যে গেটটা রয়েছে, আমরা সেই গেটে আমরা অবস্থান করব। এই যে রাজস্বিক যে মোড়, ইন্টারকন্টিনেন্টালের রাজস্বিক মোড়ে আমরা অবস্থান করব। আমরা উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো গণগোষ্ঠী করেন না। আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি, এই আওয়ামী লীগের কোয়েশ্চেনটা আপনারা সলভ করে ফেলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন। আমরা আর 1 ঘন্টা পরে শাহবাগ থেকে বাংলা মোটরের যে রাস্তাটা রয়েছে, এই পুরো রাস্তাটা আমরা দখল করব এবং সেটার সেন্টার হবে রাজস্বিক মোড়, ইন্টারকন্টিনেন্টালের মোড়। দর্শক, আপনারা শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন এবং তিনি একটি ঘোষণা দিয়েছেন, 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পূরণ না হয়, 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে আগামী 1 ঘন্টা পরে যমুনা অভিমুখে আবারও লং মার্চ করতে চায় এই আন্দোলনকারীরা। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা আবারও লং মার্চ করতে চায়, তারা আবারও যমুনা ঘেরাও করতে চায়। সেই ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং বলেছেন যে তারা গত 2 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলন নিয়ে যদি সরকার কোনো প্রকার কর্ণপাত না করে, যদি সরকার এটি নিয়ে তাল বাহানা করতে চায়, তাহলে এই আন্দোলনকারীরা বসে থাকবে না। এই আন্দোলনকারীরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি করবে এবং যমুনা ঘেরাও করবে। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেখানে অবস্থান করে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তিনি অবস্থান করছেন শাহবাগ চত্বরে এবং তিনি কিন্তু এই ঘোষণা দিয়েছেন এবং 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সরকারকে। 1 ঘন্টার মধ্যে তাদেরকে এই দাবি তাদেরকে মেনে নিতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে তারা এই আন্দোলনকে আরো দুর্বার আন্দোলনে পরিণত করবে।